একটু মোটা হয়ে গেছে, চেহারার এখনো সৌন্দর্য নষ্ট হয়নি, যেন খুব আরামে ঘুমিয়ে আছে। তো কে আছিস একটুখানি ওর ঘুমটা ভাঙা। বিজ্ঞানীরা, দার্শনিকেরা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুয়াজ্জিন, ইমাম, বড় বড় নামি দামি যারা এলাকায় সবারই নিমন্ত্রণ করা হয়েছে, মেম্বার প্রধান সব দাঁড়িয়ে আছে, চুপ করে কেউ কথা বলে না। বাড়িওয়ালা বলে যা ছিল সব তো ঘোষণা করলাম, ব্যাংক ব্যালেন্স, 3 তলা বাড়ি, 100 বিঘে জমি, আর তো কিচ্ছু দেওয়ার নেই, তো এখনো কি নিবি বলে তোরা সব দাঁড়িয়ে আসিস, দাঁড়া তাহলে এবারে তোদের উপযুক্ত পুরস্কার দেব। এই বলে আজ দৌড়িয়ে চলে গেছে বাড়ির দিকে, যে দরজার হাঁক ছিল একটা খোলা, ভাইজান লোহার ডান্ডা রড, বুঝতে পেরেছেন তো, মাথায় করে নিয়েছে, বলছে এক একটার এবারে এই পুরস্কার দেব বলে রড উঁচু করে নিয়ে যখন আসে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছে কোন খাল এখন ঝাঁপাবো, কোন দিকে খাল ঝাঁপিয়ে যাব। আর এলাকার প্রধান মেম্বার বলছে এখন কাঁটা বাগানের পাশ দিয়ে বাগান ভেঙে পালাই, ওই দিক থেকে গেলে রেহাই হবে। মুয়াজ্জিন ইমাম বলে আল্লাহ চাকরি বোধহয় মসজিদে যায়, রড যদি মাথায় বলে কি মুসিবতে পড়বো তার ঠিক নাই। যে দেখতে পারে পালাতে শুরু করেছে, কারণ মারা গেছে যে তার জীবন ফিরিয়ে দেওয়ার কোন ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আজও পর্যন্ত হয় নাই। আল্লাহর কোরআন শরীফ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। দুনিয়ার মানুষেরা তোরা যেটা না পারিস, আমি আল্লাহ আমার কোরআন শরীফ সেটা তোদের দিয়ে উপকার করবে বলে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোরআন বলেছে মরারে জিন্দা করে, আর জিন্দারে আমি আল্লাহ মরা করি। জীবন্ত মানুষেরা এক মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় করাতে পারি, আবার মৃতরে আমি জিন্দা করে মানুষের মুখে হাসি ফুটাতে পারি। এমন করে আমি রাতের পরে দিন আর দিনের পরে রাত করাই। বিজ্ঞানের 14 পুরুষের ঠাকুর দাদার বাপের ক্ষমতা নাই, দিনের বেলা রাত আর রাতের বেলা দিন বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইচ্ছা করি যাকে ঘরের বারান্দায় বসিয়ে বসিয়ে রান্না করা ভাড়া বড়া খাদ্যগুলো খাওয়াই, বাজারে যে বাজার করারও দরকার হয় না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট মৌলভী সাহেব, মরারে জেন্দা, জেন্দারে মর্দা মরা, দিনের পরে রাত, দিনের বেলা রাত আর রাতের বেলা দিন, আর যারে তারে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারে কোরআন শরীফ এমন নজির আছে নাকি? আমি যদি এক এক করে নজির আপনাদের কাছে রাখি, ও ভাইজান রাতের পরে রাত পেরিয়ে যাবে, মৌলবীদের বলে শেষ করতে পারবে না। ইতিহাসে এমন নজির হাজার হাজার আছে। আমি আপনাদের কাছে একটু নিবেদন রাখবো, আসুন তো আমরা বিশ্বনবীর দরবারে একটু সালাতুস সালাম পেশ করি। আর যারা দূরে আছেন বসার জায়গা অসংকুলন হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু খালি জায়গা আছে, তাই বিশেষ করে সভাপতি সাহেব আমার কাছে বারবার নিবেদন করছেন, তাই আমি আপনাদের একটু ব্যাঘাত ঘটাবো, মানে একটু বিশ্বনবীর দরবারে সালাতুস সালাম পেশ করব, একটু আমরা নবীর দরবারে সালাম জানাবো। সকলে একটু উঠে দাঁড়ান আর সামনের দিকে একটু এগিয়ে চলে আসবেন, পিছনের জায়গা একটু খালি রাখবেন, যারা দাঁড়িয়ে আছে তাদের যেন একটু বসার সুবিধা হয়। সকলে একটু উঠুন। ওমর ফারুক কে, এরা কারা, এদের শান, এদের মর্তবা, এদের মর্যাদা কি, এর উপরে যদি বক্তব্য রাখি ইনশাআল্লাহ 4-5 ঘন্টা রাখতে পারবো। হযরত ওমর ফারুক সম্পর্কে একটা হাদিস তেলাওয়াত করছি, এক হাদিসে আপনারা সব বুঝে নেবেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? কি গো বলুন না, বিরক্ত হচ্ছেন না তো? 40 দিন 40 রাত একটানা মাছের পেটের ভিতরে থাকলো আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম। 40 দিন 40 রাত পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হজম করতে বারণ করলো, পানির তলায় পচিয়ে গজিয়ে দুর্গন্ধ হতে বারণ করলো। ইউনূস আলাইহিস সালাম যেমন ছিলেন তেমন অবস্থায় আবার তিনি ভাইজান কিনারায় উঠে পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিজ্ঞানের যুগে মায়ের পেট থেকে যদি অন্ধ হয়ে কেউ জন্মগ্রহণ করে, দুনিয়ার বিজ্ঞান ডাক্তারের ক্ষমতা নাই চোখ দুটো তার ভালো করে দুনিয়ার দৃশ্য দেখাতে পারে। ইতিহাস আমাদের জন্য আজ নজির সৃষ্টি করেছে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ। বেশি দূর যাওয়ার দরকার নাই। আমাদের এই সমাজের একজন মহান মানুষ যার নাম হলো
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা অনেকে জানেন, যিনি কোরআন শরীফের পর বিশ্ব মুসলিমদের জন্য একটা বড় কোন পৃথিবীতে অনুদান হিসাবে গেছেন, যার নাম হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে পৃথিবীতে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যায়। ভাইজান, ইরাকের খোরাসানের বোখারা নগরীর কীর্তি সন্তান, এলাকায় যত ডাক্তার, কবিরাজ, উকিল, বৈদ্য, হেকিম ছিল, এক এক করে ছেলের চোখ ভালোর জন্য যত ধরনের দাওয়াই দুনিয়ায় ছিল সব দিয়ে দেয়া হলো। ইমাম বুখারীর কোনো সুবিধা হয় না। বাপ মা তখন বলল, আল্লাহ তুমি ছাড়া এর চোখ ভালোর আর লাইন নাই। স্বামী স্ত্রী দুইজনে আল্লাহর কাছে দোকানে হাত তুলে রাতের অন্ধকারে একটু ভাইজান কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহ তাদের বাপ ও মায়ের নেক দোয়া রসিলা করে, চোখের পানি রসিলা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিনা ঔষধে চোখ ভালো করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখটা ভালো হওয়ার কারণে দুনিয়ার স্কুল কলেজে পড়াশোনা করে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 10 লক্ষের মতো হাদিসের হাফেজ হয়েছিলেন তিনি। আর মুসলমানদের জন্য পবিত্র বুখারী শরীফ উপঢৌকন দিয়ে চলে গেছেন। আজকের যুগের বিজ্ঞানীরা, আজকের যুগের স্কুলের হায়ার এডুকেটেড শিক্ষিত মানুষ যারা কোরআন শরীফের নামে বাজে কথা বলে, আল্লাহ রাসূলের আদর্শ সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে, ভাইজান বিশ্বনবীর আদর্শ পালন করলে, আল্লাহর কোরআনের আইন মানলে কেমন লাভ হয়, বিজ্ঞানের যুগের একটা ছোট্ট তথ্য আমি আপনাদের কাছে পরিবেশন করব। একবার মহব্বতের সঙ্গে উচ্চারণে নবীর দরবারে একটু দরুদ শরীফ পাঠ করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাচা হইয়া আবু জেহেল, চাচা হইয়া আবু জেহেল, নবীর কলিমা পড়ল না, দো জাহানের নবী তিনি, আবু জেহেল চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইতিহাস হালকা করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহিকে মরণের পরও জিন্দা করিয়ে তার নিজের জানাজা নামাজ নিজেকে ইমামতি করিয়ে পড়িয়ে পৃথিবীর কাছে নজির দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পীর বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির জীবনী আপনারা জানেন। মালদার কালিয়াচকে ঘুমিয়ে আছে আল্লাহর একজন মহান ওলি ব্যক্তি, যার নাম হযরত আল্লামা পীরে কামেল সিরাজে আখি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার মাজার আমারে চোখে দেখিয়েছেন। মালদা ডিস্ট্রিক্টে প্রতি বছর 2-3টে করে জলসা করি ভাই। যাই হোক, হযরত সিরাজে আখি রাহমাতুল্লাহি আলাইহি যার মাজার শরীফটা আছে ওই মালদার কালিয়াচক মাথাবাড়ি থেকে আপনার মালদা টাউনের দিকে যেতে আমবাগানের রাস্তার ধারে এই মহান ওলি ব্যক্তির মাজারটা আছে। যদি জীবনে কোনদিন যান তার মাজারটা জিয়ারত করবেন। ভাইজান হিন্দুরাজ এমন করে রাজা গোবিন্দ চন্দ্রের রাজ দরবারে হযরতে সিরাজ আখি রাহমাতুল্লাহি আলাইহি এসে দিনের দাওয়াত দিয়েছিলেন, কলেমার কথা বলেছিলেন। হিন্দুরাজ গোবিন্দরাজ বলেছিল, মুসলিম ফকির কলেমা শরীফ পড়ে কি লাভ হবে? সূর্যরে পূজা করি, গাছকে পূজা করি, মাটির তৈরি প্রতিমার কাছে মাথা নত করি, জীবনের সমস্যা জানাই তাই সমাধান হয়। তোমার আল্লাহর চোখে দেখা যায় না, আল্লাহর নামের জপ করলে লাভ বানি কিছুই হবে না। সিরাজ আখি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহর নামের জপ করি আমি, অবশ্যই আমার আল্লাহর নাম যারা জপ করে, আল্লাহর যে ভালোবাসে, আল্লাহ তাকে কখনো বিপদে মুসিবতে ফেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছ, প্রতিমা, পাথর সূর্য যে উপকার না করে আমার আল্লাহ সেই উপকার করতে পারে। বলে তাহলে মুখে বললে হবে না, পরীক্ষা দিতে হবে তোমারে। হযরতে সিরাজ আখি রাহমাতুল্লাহি আলাইহি ওই পশ্চিমী দেশের মানুষ আমাদের হারোয়ার জমিনে ঘুমিয়ে আছেন, যেমন আল্লাহর মহান ওলি ব্যক্তি হযরতে শাহ আব্বাস আলী ওরফে গোরাচাঁদ রাহমাতুল্লাহি আলাইহি বারাসতের জমিনে ঘুমিয়ে আছেন শাহ একদিল রাহমাতুল্লাহি আলাইহি, সোহাই বাজারে ঘুমিয়ে আছেন শাহ দাউদ জালাল রাহমাতুল্লাহি আলাইহি, এমন করে বসিরহাটের জমিনে ঘুমিয়ে আছেন হযরতে শাহ ওলি শাহ মিয়া আল্লামা আয় বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। আজ তাদের জীবন ইতিহাস হালকা করলে দেখা যায় কলিকাতার মানিকতলার জমিনে ঘুমিয়ে আছেন শাহ
সুফি ফতে আলী ঐশী রহমাতুল আলিয়ে, ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল আলিয়ে, এমন করে ভাইজান আল্লাহর মহান ওলি ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল আলিহে, পীর বাকিরুল্লাহ রহমাতুল আলিহে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল আলিহে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল আলিহে পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছেন মুজাদ্দিদে আলপেসানি রহমাতুল আলিহে। আমি কত ব্যক্তির নাম আপনাদের কাছে বলবো, তাদের জীবনে একটু আলগা করে দেখবেন। কোরআন শরীফ যত সার্টিফিকেট দিয়েছেন বাস্তবে তারা রূপায়ণ করে দেখিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যে শুরুতে জানিয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার ভিতরে যত কথা আছে সবগুলো সত্য, তোরা যেন মগজ ধলাই করে রিসার্চ করে গবেষণা করে উপকার নিতে যেয়ে জানো বাজে মন্তব্য করিস না। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে সবগুলো ঠিক, একটা মিথ্যা আমার ভিতরে নাই। তোরা একটু যাচাই কর, সব কথাগুলো বাস্তবে রূপায়ণ করতে পারবি। তাসলিমা নাসরিনের মগজে ঘুণ পোকা লেগেছে, তাই ও বলেছে আল্লাহ কোরআনে বাজে কথা বলেছে, এক পেশে বিচার করেছে। সালমান রুশদি বলেছে কোরআন শরীফ মুসলমানকে গরিব করে দিয়েছে, কোরআনের নিয়ম আর মানা যাবে না। আমি বলি ভাই, কোরআন মুসলমানদের গরিব করে না, খাটাখাটনি করতে বলিনি। কোরআন বলে আল্লাহর একটু ভালোবাস, বারান্দায় বসে থাক, যা চাইবি তাই পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাজারে দিয়ে বাজার করে রান্না করে খাওয়া ভালো না বারান্দায় বসে পাওয়া ভালো? কোনটা ভালো ভাইজান? এই বিজ্ঞানের যুগে যদি বসে বসে পেতে চাই তাহলে বেশি দূর যাওয়ার দরকার নাই, একটুখানি ইতিহাসের পৃষ্ঠা হালকা করে দেখতে হবে। ওই হাওড়া জেলার বাকুল শরীফে ঘুমিয়ে আছে আল্লাহর মহানলী ব্যক্তি সুফি আব্দুল মোমেন রহমাতুল আলাইহি। 12 বছর জঙ্গলের ভিতরে বসে বসে থাকলো, একদিন ভাত মাছের দরকার হয়নি, আল্লাহ না খাইয়ে তারে মারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান আউলিয়া বাজিদ মুস্তামিদ রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ওলিতে বাচ্চা হিসাবে যিনি ইতিহাসে সম্মান পেয়েছেন। বাজিদ মুস্তামিদ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14 বছরের মতো এমন করে তিনি জঙ্গলের ভিতরে বসে বসে আল্লাহ নামের জপ জিকির করলেন। ক্ষুধা পিপাসায় তারে জর্জরিত হতে হয়নি, আল্লাহ না খাইয়ে মারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে কলিজা গরম করে ফেলেছি ভাই। সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহির কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম। ভাইজান হিন্দুরাজ রাজা গোবিন্দ চন্দ্র বলল, ফকির পরীক্ষা দিতে হবে, তোমার আল্লাহ তোমারে কেমন উপকার করে। হযরত সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কি পরীক্ষা নেবে একবার বলো। বলে, পরীক্ষা কি তুমি দিতে চাও? বলে, যেটা আপনার ভালো লাগে আপনি পরীক্ষা নেন। রাজা এবার করলো কি জানেন? বলে, এক কাজ কর, উত্তপ্ত তেলের কড়াই জোগাড় কর, বড় একটা লম্বা তেলের কড়াই জোগাড় করে ওই তেলের কড়াইতে তেল ঢেলে দেওয়া হয়েছে, আর তারা আগুন দিয়ে তেলগুলো এমন করে জ্বালানো শুরু হয়েছে। হযরতে আসিয়াকে যেমন পরীক্ষা করা হলো, এমন করে হযরতে সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করা হচ্ছে। এই মালদার জমিনে আমাদের যেন আর বিভ্রান্ত কোনোদিন না করে, এই চিন্তা ভাবনা করে তেলের গলাইতে তারা একটু কই মাছ ভাজা করবে। কই মাছ কোটা বাছা করেও দেখবেন আগুনতে দিলে একটু ঘোরাফেরা করে, কোটা বাছা করেও দেবেন আগুনতে। ওর হাত জীবনে এত শক্ত, যখন আগুন পানিতে লাগে, পানি গরম হয়, ও চো চো করে ঘুরতে শুরু করে দিয়ে দেয়। কিছু সময় জ্বালানোর পর আস্তে আস্তে দেহটা প্রাণ থেকে বেরিয়ে যায়। হযরতে সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে পড়ে উনি যেন সাঁতার কাটছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এইভাবে 10 ঘন্টা তেল জ্বালানো হলো, দাউ দাউ করে জ্বলছে আগুন, আর তেলের উপর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। আর তেলের কড়াইতে উনি হাত পা নাড়া দিয়ে দিয়ে সাঁতার কাটছে। 10 ঘন্টা পরে হযরতে সিরাজ আখি রহমাতুল্লাহ আলাইহিকে ওই তেলের কড়াই থেকে উঠিয়ে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার খবর কি একটু বলো। বলে, আমি বেহেশতের বাগানের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি নহরে আবে হায়াতের পানিতে একটু সাঁতার কেটে বেড়াচ্ছিলাম। তার সারাটি দেহ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল একটা পশমের গোড়ায় পর্যন্ত ওই উত্তপ্ত তেলের কোনো ভাইজান অ্যাকশন লাগে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদার মানুষের এই দৃশ্য দেখে হযরতে সিরাজ আখি রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আজ তাদের দেশে যে এই নজির আপনারা দেখতে পাবেন, বহু মানুষের মুখে গল্প আপনারা শুনতে পাবেন যে আল্লাহর মহান ওলি ব্যক্তি আমাদের দেশে ইসলামের দাওয়াত দিয়ে এমন নজির সৃষ্টি করে দেখিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই বিজ্ঞানের যুগে আল্লাহর পাক কালাম কোরআন মজিদ আমাদের জন্য এই উপকারের দায়িত্ব নিয়ে এসেছে।
সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনারা অনেকে জানেন। কলিকাতার ধর্মতলার 5 রাস্তার মোড়ে ইংরেজ 18 জন পুলিশ এক এক করে রাইফেলের গুলি দিয়ে তার বক্ষ ঝাঁঝরা করে পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে গঙ্গার জমিনে বাবুঘাটে তারে ভাসিয়ে দিয়ে দেবে, আর মেঘনা যমুনা হয়ে ভাসতে ভাসতে পদ্মা নদীতে চলে যাবে, আর টাকানা মাছ মাঝে মধ্যে কুড়িয়ে কুড়িয়ে খাবে। এই চিন্তা ভাবনা ছিল ইংরেজ বড় লাটের। 18 জন পুলিশ এক এক করে রাইফেলের গুলি ছুড়ল, আর সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে কি যেন বলতে শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। গুলি শেষ, রাইফেল খালি। ইংরেজ পুলিশরা দাঁড়িয়ে দেখলো, হায় রে তাজ্জব, এই ফকিরটা কি জাদু করলো, আমরা তো কিছুই বুঝতে পারলাম না। 2 থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে 18টা বন্দুকের নুলিয়ার নল একটা মানুষের বুকের কাছে ধরে এক এক করে টিগার টানলাম। আজ পর্যন্ত আমাদের একটা গুলি কোনোদিন হাতছাড়া হয়নি, আমাদের হুকুমের বেখেলাপি করিনি, আমাদের মনের আশা অপূর্ণ রাখিনি। আর আজকে 18 রাউন্ড গুলি করা হলো, একটা গুলিও গায়ে লাগে না, ফকিরের ব্যাপার কি? ভাইজান, ইংরেজ পুলিশেরা হাতের রাইফেল গাদা বন্দুক জমিনে ফেলে দিয়ে, রাস্তার উপরে ফেলে দিয়ে সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহির পা দুখানা জড়িয়ে ধরে বলে, হুজুর, হে মহান দেবতা, ভুল করেছি, অপরাধ করেছি, আপনি আমাদের একটু ক্ষমা করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ পুলিশদের ডেকে বলল, বাবা, তোমরা সরকারি চাকরি করো, মাস গেলে মাইনে পাও, আর আমি ফকির মানুষ, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমার পা জড়িয়ে ধরেছো কেন? তোমরা, তোমাদের প্রেস্টিজ হাম্বার হবে, আত্মসম্মান যাবে, আমার পা ছেড়ে দাও। মানুষের পায়ে হাত দিতে নাই। ইংরেজ পুলিশেরা বলে, মহান দেবতারে, হ্যাঁ ভগবানের মহান দেবতা, মহান মহাপুরুষ, আপনার পা জড়িয়ে ধরে রাখলে আমাদের পাপ মোচন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পা জড়িয়ে ধরে রাখলে আমাদের পাপ মোচন হবে। সুফি ফতে আলী ঐসি বলছেন, তোদের কি দাবি দাবা একটু বল শুনি, তোরা কেন আমার পা জড়িয়ে ধরে হাজার হাজার লোকের সামনে এইভাবে অপমানিত হোস? বলে, জীবনে আমাদের একটা গুলি মিস হয়নি, এমন অভাব কাণ্ড জীবনে দেখেনি, একটা গুলি আপনার গায়ে লাগাতে পারেনি। কোনটা বাপ হাতের বাড়ি দিয়ে, কোনটা কোমরের বাড়ি দিয়ে, কোনটা গলার বাড়ি দিয়ে, কোনটা পায়ের বাড়ি দিয়ে গুলিগুলো দ্রুত বেগে ছুটে পালিয়ে চলে গেল। একটা গুলি আপনার পশমের ক্ষতি করতে পারল না। এমন কি জাদু মন্ত্র পাঠ করেছ, এমন কি তুমি বলেছ, যার কারণে আমাদের এই গুলিগুলো সব হজম করে ফেলেছ। মহান দেবতা, আপনার কাছে আমাদের একটা দাবি, আপনাকে অবশ্যই মানতে হবে। সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে ইংরেজ পুলিশেরা, তোরা আবার কি দাবি আমার কাছে করতে চাচ্ছিস বল? বলে, দাবি হলো এই যে আপনি ওই যে জাদু মন্ত্র পাঠ করে আমাদের গুলিগুলো হজম করেছেন, জাদু মন্ত্রটা আমাদের একটু শিখিয়ে দিতে হবে। বলে, আমার এই জাদু মন্ত্র শিখে তোদের কি লাভ হবে বাবা? বলে, আমরা সরকারি কর্মচারী, পুলিশ মিলিটারির কাজ করি, মাঝে মধ্যে বিদেশিদের সঙ্গে যখন যুদ্ধ হবে আমাদের তো যেতে হবে লড়াই করতে। বিদেশি সৈন্যরা আমাদের জীবন নাশ করবে আর আমরা তাদের জীবন নাশ করব, এটাই তো হয় যুদ্ধে লড়াই। তো আমরা যখন বিদেশিদের সঙ্গে সরকারের হুকুমে, ইংরেজ বড় লাটের হুকুমে যখন যুদ্ধ করতে যাব বিদেশি সরকারের সঙ্গে, না জানি বিদেশি সৈন্যরা গুলি করলে আমাদের বক্ষগুলো ঝাঁঝরা করে যদি দেয়, আমাদের বিবি বিধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে। আর আপনার জাদু মন্ত্রটা যদি আমরা একবার শিখে নিতে পারি, তাহলে এইরকম গুলিগুলো সব হ্যাবিস করে দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আর বিধবা হবে না, সন্তান আমাদের আর এতিম হবে না। এই জন্য জাদু মন্ত্রটা একটু শেখার ইচ্ছা করি। সুফি ফতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবারা, আমার এই জাদু যদি তোরা একটু শিখতে চাস, তাহলে একবার শোন, একবার তোরা পড়ে নে ইমানের সেই মূল মন্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা যখন এক এক করে গুলি করছিলি, আমি এই জাদু মন্ত্রটা পাঠ করছিলাম। এই জাদু মন্ত্রের মূল উৎস হলো, হে আল্লাহ, তুমি হলে আমার স্রষ্টা, তুমি মালিক, আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের অনুসারী আমি। তোমার নবীর নাম তোমার নামের সঙ্গে তুমি জড়িয়েছো। কলেমার ভাষাটাই হলো এটা, এক আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন মানুষের জীবনের দুঃখ বাধা মোচনের একমাত্র সংস্কারকারী নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নেতার নেতৃত্ব যখন মেনেছি, তোমার যখন স্রষ্টা বলে বিশ্বাস করেছি, এখন এই গুলির হাতে তুমি আমারে মারবে না বাঁচাবে, সেটা একমাত্র তোমারই চিন্তা ভাবনা আল্লাহ। আমি সেই স্রষ্টার উপরে আত্মবিশ্বাস করেছিলাম। এই কলেমা শরীফ পাঠ করে জারি কারণে তোর 18টা গুলি সব হজম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি থাকে তো বার কর,
ইংরেজ পুলিশেরা বলে, হুজুর মহান দেবতা গো, আপনি শুধু মুখে বলবেন না, আমাদেরও একটু ওই মন্ত্র পাঠ করিয়ে আপনার ধর্মে দীক্ষা দিন, আমাদের মাথায় আপনার টুপি একটু পরিয়ে দিন, আপনার আদর্শে আমাদের একটু আদর্শিত করে দিন। আপনার মতো ফকির আমরা যদি শাস্তি পারি, জীবনে কোনোদিন আমাদের আর গুলিতে মরণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজ আমাদের জীবন ইতিহাস আলগা করলে দেখা যায় সেই পাক কালাম কোরআন মজিদের ভাষা, পবিত্র কলেমার ভাষা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এমন করে জীবন আদর্শের ভাষা, এই আরবি ভাষা থেকে আজ আমরা বহু দূরে চলে গেছি। কোরআন শরীফ এক একটা সার্টিফিকেট আজ আমাদের জন্য নিয়ে এসেছে। সেই সার্টিফিকেটকে যদি আমরা একটু যাচাই করতে চাই, তাহলে আমাদের আবার নতুন করে কোরআন শরীফ একটু শিক্ষার প্রয়োজন দরকার হয়। বেশি দূর যাওয়ার দরকার নয়। বসিরহাট কলেজের ইংরেজি প্রফেসর মিস্টার দেবীপ্রসাদ নন্দবাবু, বসিরহাট পুরানো কালীবাড়ি থেকে একটুখানি হাসনাবাদ রুটের দিকে যেতে বাম হাতে দুতলা বিল্ডিং, তার আপনারা অনেকে চেনেন। নতুন একটা শনি মন্দির তৈরি হয়েছে তার বাড়ির পাশে। ওই ব্যক্তির নাম হলো দেবীপ্রসাদ নন্দবাবু, যিনি বসিরহাট কলেজের ইংরেজি প্রফেসর। তার জীবনের একটা ছোট্ট ঘটনার কথা আপনাদের কাছে বলি ভাই। আমাদের বসিরহাটে একটা মেয়ে ছেলে এসডিও বাহাদুর এসেছিল এক সময়, আপনারা জানেন চেনেন, নাম হলো তার রিনা বেঙ্কটরামন। এসডিও মেয়ে ছেলে আমাদের বসিরহাট এসেছিল। আমি তখন বসিরহাট মাদ্রাসা আমিনিয়ায় পড়ি। এসডিও বাংলায় যিনি ছিলেন পিয়ন, তিনি ছিলেন আমাদের গ্রামের হাজী সাহেব, নাম হলো তার হাজী দিদার বক্স সাহেব। এই দিদার বক্স হাজী সাহেব যতদিন চাকরি করতেন ততদিন তিনি হজ সম্পন্ন করেননি। চাকরি যখন তার রিটায়ার্ড হয়ে গেল তখন তিনি হজ সম্পন্ন করেছিলেন। আপাতত এখন তিনি দুনিয়ায় হায়াতে বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে আজ আল্লাহর দরবারে পাড়ি দিয়েছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান আমার, ঘটনাটি হলো 1978 সাল 31 জানুয়ারি দিনটি ছিল, এখন আমার স্মরণে আছে। 31 জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস। দিল্লির জমিনে যিনি স্বাধীনতা বিপ্লবীর মহান নেতৃত্ব করেছিলেন নাথুরাম গডসে 31 জানুয়ারি যার বক্ষু ঝাঁঝরা করে দিল্লির জমিনে প্রাণ নাশ করেছিলেন। এই 31 জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষে ওই রিনা বেঙ্কটরামন তার এসডিও বাংলোর ভিতরে কয়েকটা ধর্মগ্রন্থ পড়াওয়ালাদের নিয়ে একটু ধর্মগ্রন্থ তেলাওয়াত করিয়েছিলেন। কারণ মহাত্মা গান্ধী কোরআন শরীফ পড়তে ভালোবাসতেন, মহাত্মা গান্ধী বেদ পুরাণ ত্রিপিটক গীতা প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে ভালোবাসতেন। তাই মহাত্মা গান্ধীর আদর্শের দিকে লক্ষ্য করে রিনা বেঙ্কটরামন 31 জানুয়ারি সকাল 7টার সময় কয়েকটা ধর্মগ্রন্থ পড়াওয়ালাদের ডেকেছিলেন। তো কোরআন শরীফ পড়ার জন্য আমাদের হাজী দিদার বক্স সাহেবকে বলেছিল, বলে কোরআন শরীফ পড়নেওয়ালা কোই আদমি আপকা পাস হয়? উনি বলেছিলেন, হ্যাঁ স্যার আমার কাছে কোরআন শরীফ পড়া লোক আছে। তো বলেন এক কোরআন পড়নেওয়ালা মেরে জরুরত হয়। উনি বলেছিলেন একটা কোরআন শরীফ পড়া লোক আমার প্রয়োজন দরকার। তো দিদার বক্স হাজী সাহেব আর করবে কি, আমার একদিন ডেকে বলছে, কালাম এসডিও বাংলা একটু কোরআন শরীফ পড়তে যাবে। আমি বললাম কেন চাচা? তখন হজ করেননি উনি, তখন এসডিও বাংলায় পিয়নের কাজ করতেন। তো পিয়নকে ডেকে বলছেন কোরআন শরীফ পড়া লোক টোক আছে আপনার হাতে? উনি বলছেন হ্যাঁ আছে। বলে একটা লোকের দরকার আমার। তো আমার একদিন ডেকে বলছে এসডিও বাংলা একটু কোরআন শরীফ পড়তে যাবে বাবা। আমি বললাম কেন চাচা কি দরকার? বলে এসডিও একটু কোরআন তেলাওয়াত শুনবে। আমি বললাম কবে? বলে 31 জানুয়ারি। তো আমি বললাম 31 জানুয়ারি কোরআন শরীফ পড়তে গেলে কি লাভবানি হবে? বলে লাভবানি একটু নাস্তা পানি খাওয়া দাওয়া হবে। আমি বললাম আর কি? বলে আর কিছু না। তো আমি বললাম এসডিও বাংলায় যাবো, মারধর করবে না তো? তখন বসিরহাট মাদ্রাসায় শ্মশানে পড়ি, বাচ্চা মানুষ একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসায় যায়, আর মাদ্রাসায় গেলে টুপি মাথায় দিয়ে বাড়ি আসলে টুপি ছবির নাম নিশানা নাই, বুঝতে পেরেছেন? এখন যেমন হুজুর হয়ে গেছি, তখন তো হুজুর শুধু ছিলাম না। যাই হোক মাদ্রাসায় পড়ি। তো আমি বললাম যাবো কি করে? বলে এসডিওর গাড়ি সকালবেলা আসবে আর তোমাদের বাড়ি থেকে নিয়ে যাবে, আবার বাড়ি পৌঁছে দেবে। আমি বললাম তো জীবনে গাড়ি তো চাপা হয়নি, তো যদি এসডিওর গাড়ি একটু চাপা হয় তো কিভাবে যাব? বলে আমি নেমন্তন্ন পত্র তোমার একটা এনে দেবো, এই নেমন্তন্ন কার্ডটা দেখাবে, গাড়ি তোমার নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে তাই হবে চাচা। এখন 31 জানুয়ারি সকালবেলা হঠাৎ করে আমাদের মসজিদের মোড়ে ডিলার গোলাম সরোয়ার সাহেবের রেশনের দোকান, 3 রাস্তার মোড়, ওখানে মিষ্টির দোকান আছে, বিভিন্ন দোকানপত্র আছে। 3 রাস্তার মোড়ে ভাইজান এসডিওর গাড়ি এসে হরেন দিচ্ছে প্যাক প্যাক করে করে। সকালবেলা আমি তো বুঝতে পেরেছি বোধহয় গাড়ি এসে গেছে। মানে ভোরবেলা ঘুম থেকে উঠি চিন্তা করছি কখন গাড়ি আসবে। আমার জানাশুনো আছে একটা নিমন্ত্রণ পত্র ইনভাইট কার্ড দিয়েছিলেন, আজও যত্ন করে ফাইল বুকে রেখে দিয়েছি। রিনা বেঙ্কটরামনের নিমন্ত্রণ পত্র, ভাইজান 2 লাইন ইংরেজি ভাষায় আমার নিমন্ত্রণ করেছিলেন। বলছিলেন যে মৌলভী সাহেব আপনার কাছে আমি একটু কোরআন শরীফ তিলাওয়াত শুনতে চাই, তাই 31 জানুয়ারি সকাল 7টার সময় আমার বাংলায় আসার জন্য আপনারে আমি অনুরোধ করছি। ইংরেজি ভাষায় তার বক্তব্যটা হলেই তলায় সাইন করে সই করে দিয়েছেন। তার লেখার নিমন্ত্রণ পত্রটা এখনো ফাইল বুকে যত্ন করে রেখেছি। যাই হোক গাড়ি এসেছে মসজিদের মোড়ে,
এসে এবার টক টক করে হরেন দিচ্ছে। এখন আমার বাড়ি কোথায় তো চেনে না, জানে না। আমাদের ডিলার সাহেব আরো মোড়ে যারা থাকে তারা বেরিয়ে এসে বলছে, স্যার খবর কি? তো উনি তো বাংলা সাংলা জানেন, ইংরেজি আর হিন্দি খুব বলতে পারতেন। মাদ্রাজের মানুষ এই রিনা ভেঙ্কটরামন হিন্দি খুব বলতে পারতেন। তো বলছে, স্যার খবর কি, কি জন্য এসেছেন? বলে, মৌলভী কালাম সাহেব কা ঘর কাহা হয়। বলছে, মৌলভী কালাম সাহেব ঘর কাহা হয়। ডিলার সাহেব তখন বলছে, সর্বনাশ, মিলাদ কথায় করতে যে কি বলেছে তার ঠিক নেই, মুরগির রান খাওয়ার স্বাদ মিটিয়ে দেশে আজ। বুঝতে পেরেছেন তো? ওরে বোধহয় ধরি টরি নিয়ে যাবে। এখন গাড়ির আওয়াজ পেয়ে টুপি একটা মাথায় দিয়ে আর একটা সেরা পাঞ্জাবি। ও ভাইজান, এই হাঁটুর অর্ধেক মতো লম্বা, তখনও লম্বা জামা ফামা গায়েও দিতাম না, তো টুপি একটা মাথায় দিয়ে আমাদের বাড়ির থেকে যেই মেন রোডে বেরিয়ে এসেছি, আর ডিলার সাহেব হাতি সারা করে বলছে, আমারে বলছে মানে বেরিয়ে যা, পালিয়ে যা, সামনে আসিস নে, এদিকে আসিস রে, আসলে তোর রান খাওয়ার স্বাদ মিটে যাবে। ধরি নিয়ে যে কবছর জেল দেবে তার ঠিক নেই। মিলাদ করিস তো বুঝিস সুঝিস না কনে কি বলতে হয়, সর্বনাশ হবে তোর আজ। তো হাত যত ইশারা করছে আমি তত এগিয়ে আসি। আমরা রাত্রির মতো চোখ মোটা মোটা করে তাকাচ্ছে আমার দিকে, বলে ও আজকের পিটারি খাবে বলে এগিয়ে আসে। তো যাই হোক, আমার কাছে তো নেমন্ত্রণ পত্র আছে, ভয় করার তো আমার কোনো কারণ নেই। নেমন্ত্রণ পত্রটা কাছে করে নিয়ে এসেছি। আসার পরই বলছে, আপ মৌলভী কালাম সাহেব হয়? আমি বললাম, জি হ্যাঁ স্যার। বলে, উঠিয়ে মেরে গাড়ি পর। বলছে, আমার গাড়িতে ওঠো। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। বলে, সর্বনাশ, এরে আজকের ডাল রুটি খাওয়াবে, কতদিন যে খাওয়াবে তার ঠিক নেই। গাড়িতে উঠেছি, সাই সাহেবকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এবার এসেছে দেবী প্রসাদ নন্দবাবুর বাড়ি। ওই পুরানো কালীবাড়ি থেকে হাসনাবাদের দিকে যেতে ও ভাইজান দূরসি দূর, দুতলা বাড়ি। বাড়ির সামনে এনে ওনাকে, ওনার বাড়ির সামনে যে হরেন দিয়েছে, ওনার একটা নেমন্ত্রণ পত্র দিয়েছিলেন। উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে, বলছে মেরে গাড়ি পার উঠিয়ে উনিও উঠে গেলেন। ওখান থেকে গাড়ি চালিয়ে এবার বসিরা শাসানঘাট শৃঙ্খলার কাপড়ের দোকানদার, দেখেছেন তো, মোটা ক্যাশ বাক্স নিয়ে বসে থাকে, চোখে একটা চশমা, শৃঙ্খলার কাপড়ের দোকানদার। ও ভাইজান পাঞ্জাবের মানুষ, ইনি ত্রিপিটক পড়তে পারেন খুব ভালো। তো ওইখানে গাড়ি রেখে বলছে, আইয়ে সাহাব আইয়ে। সঙ্গে সঙ্গে কাপড়ের দোকানদার, অন্তত 2.5 মণ তো ওজন হবেই, ওই ক্যাশ বাক্স নিয়ে বসে থাকে চুপ করে। বুঝতে পেরেছেন তো? এখনো বসে থাকে ওই শৃঙ্খলার কাপড়ের দোকানদার জান্নুরতলার মোড়ে। জিজ্ঞাসা করে দেখবেন ওনাকে, 31শে জানুয়ারি ওনাকেও তুলে নিয়েছেন গাড়িতে নিয়ে। বসিরহাট এক্সচেঞ্জ অফিস, যেখানে ছেলেদের চাকরির যোগাযোগের সন্ধান হয়, এক্সচেঞ্জ অফিস যেখানে ভাইজান ছেলেদের শিক্ষার যোগ্যতার কার্ড টার্ড দেওয়া হয়, ওই এক্সচেঞ্জ অফিসের পূর্ব পাশে একটা একতলা বাড়ি, এখন বোধহয় বর্তমানে বাড়িটা 2 তলা হয়েছে। ওই বাড়ি থেকে একজন মানুষকে এবার তুলে নিলেন, উনি বেদ পড়তে জানেন খুব ভালো।